গ্যাসটাকে আমি একটু ডিমে আঁচে দিয়ে এবার এটা বসিয়ে দিলাম। তারপরে এর উপরে আমি একটা ঢাকা চাপা ভালো করে দিয়ে দেবো, আর একটু আটা গুলে দিলে ভালো হতো। আমি অত আর করলাম না, এর মধ্যে একটা ঢাকনা দিতে গেছি, দেখি সেটা ছোট, তারপরে একটু বড় ঢাকনা, মানে কোনোটাই আর কি সাইজে আসলো না। তো যাই হোক, এটা করে মোটামুটি করে ঢাকা দিচ্ছে যাতে এই বাষ্পটা বেরিয়ে না যায়, বাষ্পটার মধ্যে কিন্তু সুন্দর গন্ধ আসবে। তো দেখো আমার এখন রেডি হয়ে গেল, আর কলাপাতার উপরে ঢেলে দিয়েছি। কলাপাতার উপরে ঢালার পরে গরম গরম এই যে এই ভাপাটা কিন্তু আরও টেস্টি হয়ে যাবে। তো এইবার চলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল। আর এই যে এখন আমি মাকে খেতে দিচ্ছি, আর এই পাশে আমার হাজব্যান্ডে বসে গেছে, ওকেও দিয়ে দিয়েছে, আর আমার ছেলেরা ওইদিকে বসে গেছে। অলরেডি সবাই বসে পড়েছে খেতে, এখন বাজে বেলা 2:30। তো সবাই খেতে বসে গেছে, এদেরকে খেতে দিয়ে আমি খেতে বসে যাব। তো এটা হচ্ছে পুঁইশাক করেছি, ওই যে কাঁকড়ার গিলুটা ছিল ওটাতে ভাবছিলাম ভাজা করবো পেঁয়াজ রসুন দিয়ে, ওটার ওইভাবে ভাজা করিনি, আমি এইভাবে এই পুঁইশাকের মধ্যে দিয়ে রান্না করেছি। তোমরা কে কে এরকম পুঁইশাকের মধ্যে কাঁকড়ার গিলু বা চিংড়ি মাছ দিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানো। পুঁইশাক কিন্তু সব কিছু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, তবে আমি আজকে ঘিলু দিয়ে করেছি, মা বললো খেতে ভীষণ ভালো হয়েছে। তো এইদিকে আমি দেখো এই যে একটু মাছের ঝাল ছিল কালকে, সেটাও